পরকীয়া কেমন জানি বেড়ে যাচ্ছে। এরকম পরকীয়া মানে অভাব নাই, এত পরিমাণে পরকীয়া বেড়ে গেছে। প্রবাসীর স্ত্রী ৭ মাসের প্রেগনেন্ট, ভাই বিশ্বাস করেন। মানে এরকম একটি ঘটনা ঘটে গেছে রাজবাড়ীতে। প্রবাসী স্বামী তিনি বাংলাদেশ থেকে প্রবাসে গেছে ১৪ মাস, অথচ তার স্ত্রী ৭ মাসের প্রেগনেন্ট। একজন প্রবাসী ভাই তার স্ত্রীকে কি বিশ্বাসটাই না করে তার স্ত্রীকে তার বাড়িতে রেখে যায়, অথচ সেই স্ত্রী বাড়িতে আরেকজনের সাথে পরকীয়া করতেছে। তাদের একটা ৭ বছরের সন্তান হয়েছে। তাদের ৮ বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে। এই মানুষটা কত আশা ভরসা করে তার স্ত্রীকে বাড়িতে রেখে তারপরে না প্রবাসে গেছে। অথচ তার স্ত্রী এইসব কাজে লিপ্ত। প্রবাসী স্বামীর স্ত্রীর নাম হচ্ছে সীমা খাতুন। সীমা খাতুনের বাড়ির আশেপাশের লোক তাকে জিজ্ঞেস করে, "তোমার দিন দিন পেট এত বেড়ে যাচ্ছে কেন? এটার কারণ কি?" তখন সীমা খাতুন বলতেছে, "আমার পেটের মধ্যে চর্বি হয়েছে।" তিনি এই বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছিল, লুকানোর চেষ্টা করছিল। কিন্তু এটা তো লুকানোর জিনিস না। আপনি কতদিন এভাবে লুকিয়ে রাখবেন? দর্শক, আজকের ভিডিওটা আপনারা যারা দেখছেন প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এগুলো দেখতে পারে এবং যারা এগুলো করতেছে তারা যাতে একটু ভালো হওয়ার চেষ্টা করে। আমরা এভাবে প্রতিনিয়ত মেসেজ দিতে চাই। আপনারা যারা এইসব কাজে লিপ্ত আছেন, ভাই প্লিজ, আপু প্লিজ, আপনারা প্লিজ এই ধরনের কাজগুলিও কইরেন না। সীমা খাতুনের বিয়ে হয়েছে ৮ বছর, অথচ তিনি স্বামী প্রবাসে গেছে তাকে বাড়িতে রেখে। অথচ তিনি এদিকে পরকীয়া করতেছেন। তার স্বামীর বিশ্বাসটাকে নষ্ট করেছেন। সীমা খাতুনকে যখন তার বাড়ির আশেপাশের লোকজন জিজ্ঞেস করতেছে, "মা, তোমার পেট কেন এভাবে দিন দিন বেড়ে যাচ্ছে?" তখন তিনি বলতেছে, "আমার পেটের মধ্যে চর্বি হয়েছে।" এভাবে আস্তে আস্তে যখন দীর্ঘ ৭ মাস হয়ে যায় বাচ্চার বয়স, তখন তাকে একটি ডাক্তারের কাছে নেওয়া হয়। তার বাড়ির লোকজন তাকে একটি ডাক্তারের কাছে নেয় এবং ডাক্তার চেক আপ করে বলে দেয় যে, "আপনাদের মেয়ে তো ৭ মাসের প্রেগনেন্ট।" তখন অনেকেই কিন্তু অবাক হয়ে গেছে যে, এটা কেমন ঘটনা? আমাদের জামাই আমাদের বাড়ি থেকে আজকে প্রবাসে গেছে ১৪ মাস, আর অথচ আমাদের মেয়ে ৭ মাসের প্রেগনেন্ট। এটা কিভাবে সম্ভব? ডাক্তার অবাক হয়ে গেছে এবং অবাক হয়ে ডাক্তার বলতেছে, "আপনাদের মেয়েকেই জিজ্ঞেস করেন, এটা কিভাবে সম্ভব হলো?" তখন মেয়েকে যখন জিজ্ঞেস করলো তার ফ্যামিলির লোক, তখন এই বাচ্চার বাবাকে সেটা বেরিয়ে আসলো। কে এই বাচ্চার বাবা? তখন জানা গেল স্থানীয় ইউপি নেম্বরের ছেলে টিটু মিয়া এই বাচ্চার বাবা। তাদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। এই আত্মীয়তার সম্পর্কে টিটু মিয়া সীমা খাতুনের বাড়িতে আসতো যেত এবং এই বিষয়টা কেউ এইভাবে দেখে নাই যে আসলে তারা এই ধরনের একটা সম্পর্কে লিপ্ত হবে, এটা কেউ বিশ্বাসও করে নাই। এখন যেহেতু তারা এই ধরনের একটি সম্পর্কে লিপ্ত হয়েছে, সীমা খাতুনের বাড়ির লোকজন এবং সীমা খাতুনের স্বামী জয়নাল সবাই এটার একটা সুষ্ঠু বিচার চেয়েছে। এদিকে ইউপি মেম্বারের ছেলে টিটু মিয়া ৩ লাখ টাকা দিয়ে স্থানীয় লোকজন নিয়ে এই বিষয়টাকে এখানেই সমাধান করেছে। এখন এখানে একটা কথা হচ্ছে, সীমার যে আগের যে স্বামী তিনি বলতেছে, "এখন আমিও আমার এই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করব না" এবং তিনি এটাও বলতেছেন, সীমার পেটে যে একটা নবজাতক, সীমার যে পেটে একটা নবজাতক, এই বাচ্চার দায়িত্ব এখন কে নেবে? এই বাচ্চার দায়িত্ব তো এখন তার কোনোটা স্বামীই নেবে না। কারণ তারা স্থানীয় লোকজন একটা মানে বৈঠক বসিয়ে তারা একটা সমাধান করেছে ৩ লাখ টাকা দিয়ে। সীমা খাতুনকে ৩ লাখ টাকা দেয় এবং ৩ লাখ টাকা দেওয়ার পরে এই বিষয়টা সমাধান করে ফেলে। এখন এই বাচ্চার দায়ভার কেউ নিতে চাচ্ছে না এবং নিবেও না।